দিনটা ছিল অগাস্ট মাসের 23 তারিখ শনিবার। আগে থেকেই প্ল্যান ছিল ঋষির সকালের ন্যাপ টাইমে আমরা রওনা দিব। এতে আমাদের তিনজনেরই অবশ্য সুবিধা। ও গাড়িতে ঘুমিয়ে নেয় আর আমরাও দুজন নিজেদের যত সব হাজারিয়া ডিসকাশন আছে সেগুলি নিয়ে গল্প করতে করতে আর স্ন্যাক্স খেতে খেতে ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো আমাদের আজকের ডেস্টিনেশন হলো ক্লিভল্যান্ড মেট্রো পার্কস জু। সকাল 11:30টাতে রওনা দিয়ে 1:15-20-এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। এসে কাছাকাছি পার্কিং লটও পেয়ে গিয়েছি। এখানে পার্কিং ফ্রি ছিল। আর জুতে এন্ট্রি ফি দুইজনের $43 বা $44 মতো লেগেছে মেবি। আর বাচ্চা যেহেতু 2 বছরের ছোট তাদের জন্য এন্ট্রি ফ্রি, ওর কোনো টাকা লাগেনি। তবে প্রত্যেক মানডেতে ফ্রি টিকিটও পাওয়া যায়, যদিও সেটা আমরা পাবো না। কায়াহোগা কাউন্টি আর হিংক্লে টাউনশিপের রেসিডেন্ট যারা আছে তারা এই সুবিধা ভোগ করতে পারবে। কাজেই আমাদের সোমবারে গিয়েও লাভ নেই, আমরা উইকেন্ডে গিয়েছি। পুরোটা জু দেখতে হলে প্রায় 2 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। তবে সব যদি দেখা লাগে তাহলে মনে হয় আরও বেশি সময় লাগবে। আমরা এখানে ঢুকেছিলাম 1:22-এ আর বের হয়েছিলাম 5টার পরে। পুরোটা সময় শুধু হেঁটেছি। খাবার জন্য বের হওয়ার আগে জাস্ট 15-20 মিনিট মনে হয় বসেছি, আর বাকিটা সময় তো আমাদের হাঁটতে হাঁটতেই কেটেছে আর কি। মাঝখানে একবার বসে ঋষিকে খাইয়ে দিয়েছিলাম। আর ঘুরতে আমাদের এতটাই ভালো লেগেছে, বুঝিই নেই কীভাবে টানা এতক্ষণ হাঁটলাম আমরা। পায়েও ব্যথা করেনি। পা কামড়ানোর টের পেয়েছি আমরা রাতের বেলা। হায় রে ব্যথা রে, মানে পা কামড়ানো এত শুরু হয়েছে দুজনের, অনেক ছিল। যাই হোক, তাও আমাদের ঘুরতে অনেক ভালো লেগেছে, অনেক কিছু দেখেছি। ঋষি এগুলো দেখে অনেক এক্সাইটেড ছিল, লাফাচ্ছিল। তারপর জিরাফের দিকে তাকিয়েছিল। আমরা অনেক ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও আমাদের দিকে তাকাচ্ছিল না, জিরাফ দেখে যাচ্ছিল। আর এই যে চারপাশটা অনেক সুন্দর করে সাজাচ্ছিল। শুধু এই জায়গাটা না, ভিডিওতে আরও দেখতে পাবেন যে পুরো রাস্তাটাই মানে অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখেছে ওরা। পশু পাখি তো আছে, আর চারপাশ খুব সুন্দর, মানে সব জায়গায় মনে হয় একটু ভিডিও করে নেই, একটু ছবি তুলে নেই। আর দিনটাও এত ভালো ছিল, আকাশের কালারটা এত সুন্দর ছিল, মানে ছবি ভিডিও যাই করছিলাম খুবই সুন্দর আসছিল। এই যে পেছনে পাখি দেখা যাচ্ছে। তো আমি এদিকে ফুলের ভিডিও করছিলাম আর সুজয় এদিকে আমাকে ভিডিও করছিলাম। আমি অবশ্য দেখি নেই আমার যে ভিডিও হচ্ছে। যাই হোক, এখন আমি ঋষিকে কোলে নিয়ে নিয়ে হাঁটছি। আমরা স্টলার নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো বেশিক্ষণ স্টলারে থাকতে চায় না, কান্নাকাটি করে। তো আমরা একবার আমার কোলে ছিল, একবার ওর পাপার কোলে ছিল। তো এরকম করে করে আমরা ওরা হেঁটে হেঁটে ঘুরিয়ে দেখেছি। আর কোনো জায়গায় অবশ্য কান্নাকাটি না করলেও আমরা কোলে নিয়েছি, কারণ ওই যে জিরাফ দেখতে গেল স্টলারে বসে তো দেখতে পারবে না, ওকে কোলে নিয়ে দেখানো লাগছে। তারপর আরও কয়েকটা জিনিস ছিল, ওগুলা দেখার জন্য কোলে নেওয়া লেগেছে। তো ওরও মনে হয় ভালো লেগেছে। ও দেখলাম আউটডোরে কোথায় গেলে কান্নাকাটি করে না, ও শুধু ইনডোর কোথাও গেলেই কান্নাকাটি করে। যাই হোক, পরবর্তীতে আমরা হয়তো এরকম আর কোথাও যাওয়ার ট্রাই করব ওকে নিয়ে, কারণ ওর যেহেতু বাইরের জিনিস দেখতে ভালো লাগে। আর হলো এখনই তো সময় ঘোরার, কয়েকদিন পরে তো ঠান্ডা পড়ে যাবে, তখন তো আর ঘোরা যাবে না। এখন যা ঘোরার আর কি ঘুরে নিতে হবে, পরে আর ঘোরাঘুরির সময় নেই। তো আমরা এখানে অনেকগুলো রাইড ছিল, অনেকগুলো না, কয়েকটা, একটা সোয়ান রাইড মনে হয়েছিল। তো ওটাতে আমরা উঠতে চেয়েছিলাম, ওটাতে উঠতে পারিনি কারণ বাচ্চা ছোট। ওইটাতে উঠতে গেলে বাচ্চা নিজে নিজে বসারিয়ে থাকতে হবে সিট বেল্ট নিয়ে, কেউ ধরা যাবে না, সবাই আলাদা আলাদা বসবে। তো এই জন্য পারি নাই, আমরা পরে হয়তো আবার কোনো একবার যাবো। তো এটাতে, এই ট্রামটাতে আমরা উঠেছি। এটা কমপ্লিমেন্টারি ট্রাম সার্ভিস ছিল, কয়েকটা জায়গায় একটু ঘুরে ঘুরে আসে। তো আমরা প্রথমে ভেবেছিলাম উঠবো শেষের দিকে, এখন শেষের দিকে ঋষির অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য ভাবলাম উঠবো না। পরে শেষ মুহূর্তে মনে হলো না, আসছি যেহেতু উঠেই যাই। পরে উঠে অবশ্য আমাদের ভালোই লেগেছে, কয়েকটা জায়গায় ঘুরেছি, কিছু ভিডিও করেছি। আর এই মহিলা ওর সাথে পিকাবু পিকাবু করতেছিল, ওর দিকে তাকিয়েছিল বা বারবার হাত তুলে হাইফাইভ দিচ্ছিল। তো এখানে হাইফাইভ দিচ্ছিল, এই ভিডিওটা করতে পারিনি। তো কিছু কিছু ভিডিও আমরা রেখেছি আর কি, ভালো লাগে দেখতে। আর হলো গিয়ে আরেকটা সাজেস্ট করব, যারা যেতে চান সকালে যাবেন, গেলে সারাটা দিন ওখানে কাটানো যাবে, সুন্দর মুহূর্ত, ভালো লাগবে, মানে আসতে মন চাইবে না। এই জন্য আমি বলেছি যে সকালে যাওয়ার কথা। আর সাথে করে পানি নিয়ে যাওয়া ভালো, যদি ওখানে কিনতে পারবেন। আমরা পানি নিয়ে গিয়েছি, কিছু খাবার নিয়ে গিয়েছি, ঋষির জন্য খাবার নিয়ে গিয়েছি। আর বাচ্চাদের খাবার তো ওখানে পাওয়া যায় না, বড় বাচ্চাদের পাওয়া যাবে, একদম বেবিদের তো ফুড নাই মনে হয়, থাকলে থাকতে পারে, আমরা দেখিনি। যাই হোক, তো এই জিনিসগুলো নিয়ে গেলে ভালো। আর এই যে
এই সোয়ানগুলোর কথা বলেছিলাম, এগুলোতে আমরা উঠতে চেয়েছিলাম, পারিনি। পরবর্তীতে হয়তো কোনো এক সময় উঠবো। আর এখানে ছবি তোলার জন্য এটা ছিল, ওকে এখানে দিয়েছি, তাকানোর কথা বলতেছি, ও তো আর তাকায় না। যাই হোক, এরকম টাইপের অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিছু ফুল ছিল, ফুলের মাঝখানে বসে ছবি তোলা যায়। তো এটার একটা ভিডিও ছিল, আপাতত এখানে দিচ্ছি না, আমি পরে কোনো এক সময় হয়তো আলাদা করে এই ভিডিওটা শেয়ার করতে পারি। তারপর আরও সুন্দর সুন্দর জিনিস ছিল, আমরা ভিডিও করেছি। সব জিনিস তো আনা যাবে না, কিছু জায়গায় ছবি তুলেছি। তো তবে সব জায়গা কভার করতে না পারলেও আমরা যা দেখেছি সেটা অনেক। বেবি ছোট বলে হয়তো আমরা সব জায়গায় যেতে পারিনি, সব রাইড নিতে পারিনি। আরেকটা ছিল কেবল কারের মতো মনে হয়েছিল, ওইটা অনেক উপরে উঠে, উপর থেকে নাকি আবার নিচে নামে। তো ওইদিকে আমরা যাইনি, আমরা একটু নেটে দেখেছিলাম ওইটা কেবল কার টাইপ কিছু আছে কিনা। তো দেখালো আছে, কিন্তু যেরকম বলেছো যে অনেকখানি দূরে উপরে তুলে ছেড়ে দিবে, আবার ওটা নিজে নিজে পড়বে। তো এরকম হয়তো বাচ্চাকে নিয়ে সম্ভব না, যাওয়াটা ঠিক হবে না, এজন্য আমরা আর ওইদিকে যাইনি। তারপর আমরা নিজেরাও হাঁটাহাঁটি করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তো আমাদের হাঁটতে হাঁটতে ঘোরাঘুরি, এইটুকু ঘোরাঘুরি করতে করতেই কেমন করে যেন 5টা বেজে গেল। তো এরপরে ওকে মাঝখানে আমরা একটু পানি খাইয়ে দিচ্ছিলাম, কারণ গরম ছিল, 27 ডিগ্রি টেম্পারেচার, বাইরে ঘোরাঘুরিও একটু ঘেমে যাচ্ছিল। আমি ওকে ফ্যান দিয়ে বাতাস দিয়েছিলাম, ওর পাপা পানি খাইয়ে দিচ্ছিল, বেশ ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিল। তারপর এই যে এখানে হলো গিয়ে ক্যালিফোর্নিয়া সি লায়ন দেখা যাচ্ছে। এটার মুখটা আসলে কিছুটা লায়নের মতো। তোর পাপা এখানে দেখাচ্ছিল ওকে, মাঝে মাঝে ওই সি লায়নটা তুলে দেখাচ্ছিল, লাফাচ্ছিল। আমরা এই জিনিসটা ভিডিও করে নিয়েছি আমি এই সুযোগে। তারপর এখানে কিছু ছবি তুলে নিয়েছি, এদিক দিয়ে আমি ওকে দেখাচ্ছিলাম যে কি কি সুন্দর করে লাইট টাইট জ্বালানো আছে। এগুলো মনে হয় সন্ধ্যার পরে আর একটু ভালো করে লাইট টাইট জ্বালালে আরও সুন্দর লাগবে। তো মাঝে মাঝে ওকে নিয়ে গান গাওয়ানো লাগতেছে, মাঝে মাঝে ওর ভালো লাগে না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, বাচ্চা মানুষ কত আর ভালো লাগবে। তো আমি মাঝে মাঝে ওকে নিয়ে দৌড়াচ্ছিলাম, গান করছিলাম, জিনিস দেখাচ্ছিলাম, কিছু কিছু জিনিস ওকে ধরতে দিচ্ছিলাম। ও এই জিনিসগুলোর পাশাপাশি আসলেও ধরতে চায়। তো আমিও ভাবলাম যে ধরতে চায়, ধরে ধরে বুঝুক জিনিসগুলো কি কেমন, ওর যদি ভালো লাগে একটু খুশি হয়। তারপর হাঁটাহাঁটি করার পরে কিছু জিনিস দেখলে আমি আবার থেমে যাই, পাপাকে বলছিলাম এদিক দিয়ে ভিডিও করো, ওই দিক দিয়ে ভিডিও করো, এদিক দিয়ে ছবি তুলে দাও। তো আমরা দুইজনই অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর জিনিসগুলো সুন্দর সুন্দর, তো মানে আমার মনে হয় শুধু আমরা না, আরও যারা ছিল অনেকে তো দেখলাম বড় বড় ক্যামেরা লেন্স এগুলো নিয়ে এসেছে, এনে সুন্দর সুন্দর ছবি তুলছে। তারপর লায়ন দেখেছি, টাইগার ছিল, ওগুলোরও অনেক ছবি তুলেছে। এক লোক দেখেছি মনে হয় 5টা লেন্স নিয়ে এসেছিল, সে দূর থেকে লায়নের পোর্ট্রেট মনে হয় নিচ্ছিল, অনেক সুন্দরই আসবে। আমি একটা ভিডিও করেছিলাম, মানে টাইগারটা লায়নের দিকে হুঙ্কার করে মানে আসছিল আর কি। ওটার ভিডিওটা মনে হয় আমি অন্য অ্যাঙ্গেলে করেছিলাম, এই জন্য এখানে আর অ্যাড করিনি, এখানে দেখায়নি। তবে ওটা সুন্দর ছিল, মানে ক্যাপচারটা ভালোই হয়েছে, একদম ঠিক মুহূর্তে ক্যাপচার করতে পেরেছি। তো এখানে ওইদিকে বাঘ দেখা যাচ্ছে, তোর পাপা ওকে দেখানোর অনেক ট্রাই করছে যে তাকা, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ও আর তাকায় না, মানে তখন ওর আর ইচ্ছে করছে না, হয়তো ভালো লাগছে না। তো তাও ওর পাপা ট্রাই করে যাচ্ছিল, দেখো দেখো বাঘ দেখা যাচ্ছে, দেখো, তো আর তাকায় নাই। তারপর তো কিছুক্ষণ পরে ওরে আবার কোলে নিয়ে নিল, কোলে নিয়ে নিয়ে এদিক ওদিক দেখাচ্ছে, ঘোরাচ্ছে, নাচাচ্ছে। ও আবার কোলে উঠলে ভালো থাকে, কোলে নিয়ে যদি ওকে নাচানো হয়, তারপর হাসানো হয়, এটা ওটা ধরানো হয়, তখন সে খুশি। তো এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এখানে ছবি তুললে কিন্তু ভালো আসে। তো আমি আর ছবি তুলিনি, কত ছবি তুলবো, এখানে ভিডিও করেছি। ওর এক্সপ্রেশনটা দেখো। তারপর এগুলা দেখতে দেখতে আমরা ফিরে গিয়েছি রাস্তার দিয়ে, মানে যাওয়ার পথে এক্সিটের দিকে যাচ্ছিলাম আর এই ভিডিওগুলো করছিলাম। এই জুটার আমরা সন্ধান পেয়েছি নেটে সার্চ দিয়ে, যে দেখলাম যে আমাদের বাসা থেকে কাছাকাছি কি আছে সুন্দর, যেটাতে আমরা ঋষিকে নিয়ে যেতে পারি, ওকে নিয়ে ঘুরতে পারবো, ওর ভালো লাগবে। তো দেখলাম এখানে প্রায় 21,000 মানুষ রেটিং দিয়েছে, 4.6 রেটিং। তো এটা দেখে আমাদের মনে হলো না এখানে নিয়ে যাওয়া যায়, যেহেতু আউটডোর, আর আউটডোরেও ভালো থাকে, আমাদেরও ভালো সময় কাটবে। আর আমি অনেক দিন থেকেই জুতে যাওয়ার জন্য বলছিলাম, তাই ভাবলাম তাহলে এখানেই যাওয়া যাক আর কি। তারপর আর কি করা, শেষ মুহূর্তে আমাদের ক্ষুধা লেগেছে, ক্ষুধার পর লাগার জন্য আমরা লাইনে দাঁড়ালাম খাবার কেনার জন্য, খাবার কিনে নিয়েছি। আর এই যে দেখেন দুষ্টুটার অবস্থা।
গরম মনে হয় না, এই জন্য ধরতে না। না এখন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা, বাই বাই। আবার কোনো একটা ভিডিওতে হয়তো দেখা যাবে, কারণ সামনে ফল, আরো অনেক জায়গায় ঘুরতে যাব, আরো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন।